টি বাঘেরা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃতের একটি নাটক, যে নাটকটির নাম হলো কৃপণ কপালী। এই একটি নাটক আমাদের সিলেবাসে রয়েছে। এখানকার পুরো বিষয়বস্তুটা অত্যন্ত সহজে এবং সংক্ষেপে আমরা বুঝে নেব, যাতে টেক্সট বই পড়তে আমাদের খুব সুবিধা হয় এবং পরীক্ষাতেও অনেক লাভ হয়। তো শুরু করা যাক। দেখো, নাটকের নাম হচ্ছে কৃপণ কপালী। লেখকের নাম হলো শ্রীজীব ন্যায়তীর্থ। মূল গ্রন্থের নাম দেখো ত্রিপিটক চর্বণম, এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে 1972 খ্রিস্টাব্দে। এটি একটি প্রহসন জাতীয় রচনা। খুব ভালো করে মনে রাখবে কিন্তু এটা আত্মপ্রবর্তী পরীক্ষায়, যে এটি একটি কি জাতীয় রচনা। উত্তরটি হবে প্রহসন জাতীয়। দেখো, চরিত্রলিপি। নাটক মানেই চরিত্র, আমাকে ভালো করে বুঝে রাখতে হয় কটি চরিত্র আছে এখানে। এখানে মোট 5টি চরিত্র রয়েছে। দেখো, নাম্বার 1 যে প্রধান চরিত্র রয়েছেন যিনি, তার নাম হলো কপালী, যিনি কিন্তু কৃপণ এবং এক গৃহস্থ ব্যক্তি। 2 নম্বর হচ্ছে তার স্ত্রী রঙ্গিনী। 3 নম্বর দেখো পঙ্গুরাম, যে হচ্ছে কপালীর একজন দাস। এবং 4 নম্বর দেখো মন্থরা, যে হচ্ছেন কপালীর একজন দাসী, এবং একজন চিকিৎসক যে বৈদ্য। এই 5 জন চরিত্র এই পাঠ্যাংশে আমাদের রয়েছে। তো চলো শুরু করা যাক নাটকের যে বিষয়বস্তু। নাটকের শুরুতে আমরা দেখি যে কপালী মন্থরা দাসীকে ভীষণ বকাবকি করছে, কেননা মন্থরা কপালীর ছাতা ফেলে দিয়েছে। রোদ বৃষ্টি থেকে বাঁচায় যে ছাতা, কপালীর নাতি নাতনিরাও ব্যবহার করবে যে ছাতা, সেই ছাতা দাসী মন্থরা ছোট চারা গাছের মতো উপড়ে ফেলে দিয়েছে। তখন মন্থরা জানায় দাস পঙ্গুরাম কপালীর জুতো জোড়া ফেলে দিয়েছে দেখে সেও ছাতাটি ফেলে দিয়েছে, আর কখনোই সে এমন কাজ করবে না বলেও জানায়। জুতো ফেলে দেওয়ার কথা শুনে কপালী আরও ভীষণ ক্ষিপ্ত হয়ে পঙ্গুরামকে বকাবকি শুরু করে। এমন সময় একটি কুকুর মুখে করে জুতো নিয়ে দৌড়ে পালায়। সঙ্গে সঙ্গে কপালী কুকুরের পিছন পিছন তাড়া করে জুতো ফিরিয়ে আনার জন্য। কুকুরের মুখ থেকে জুতো কেড়ে নেওয়ার সময় ক্ষিপ্ত হয়ে কুকুর কপালীকে কামড়ে দেয় এবং রক্ত ঝরতে থাকে। আবার ছাতা দিয়ে কুকুরকে মারতে গিয়ে কপালীর ছাতাটাও ভেঙে যায়। জুতো আনা গেল না, আর ছাতাও ভেঙে গেল। এমন অবস্থায় দুঃখী মনে বাড়ি ফিরে কপালী বলতে থাকে, কুকুরের কামড়ানোর ব্যথা আমার নেই, কিন্তু ছাতা এবং জুতোর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। সেই দুটো জিনিস ফিরিয়ে আনা গেল না। তখন কপালের স্ত্রী রঙ্গিনী দাসী মন্থরাকে বৈদ্য রাখতে পাঠায়। নতুন একটি মাদুর বিছিয়ে কপালীকে বসতে বলে রঙ্গিনী। তখন কপালী বলে, নতুন মাদুরের কী প্রয়োজন ছিল, আর ডাক্তারি বা ডাকার কী দরকার ছিল, তাকে পারিশ্রমিক কে দেবে? এমন সময় বৈদ্য আসে এবং জিজ্ঞেস করে রোগীর কি হয়েছে। রঙ্গিনী জানায় যে কুকুর কামড়েছে। বৈদ্য কপালীর নাড়ি দেখার পর জানায় যে লক্ষণ ভালো নয়, গরম দুধের সঙ্গে গাওয়া ঘি খাওয়াতে হবে। এই কথা শুনে কপালী মুখ বিকৃত করে বিড়বিড় করে বলে, আধুনিক বনস্পতি ঘি উপেক্ষা করে দামি দুষ্প্রাপ্য গাওয়া ঘিয়ের কথা বলে বৈদ্য আমার খরচ বৃদ্ধির চেষ্টা করছে। কপালীকে বিড়বিড় করতে দেখে বৈদ্য মনে করে যে কপালী বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তখন বৈদ্য গরম লোহার শলাকা ক্ষতস্থানে দেওয়ার কথা জানায়। কপালী মনে করে বৈদ্য এভাবে তার ক্ষতস্থান আরও বৃদ্ধি করতে চাইছে এবং ছলনা করে কপালীর টাকা লুট করতে চাইছে। বৈদ্য জানায় তার কথা না শুনলে জলাতঙ্ক রোগ হবে, কুকুরের মতো ঘেউ ঘেউ আজ করে সকলকে কামড়ে দেবে। এভাবে নিজের এবং বাড়ির সকলেরই মারা পড়বে। রঙ্গিনী তখন গরম লোহা আনতে যায়। কপালী তখন কুকুরের মতো আওয়াজ করে নখ এবং দাঁত দিয়ে বৈদ্যকে আক্রমণ করার চেষ্টা করে। বৈদ্য তখন পারিশ্রমিকের মায়া ত্যাগ করে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কপালী তখন একটু আশ্বস্ত হয়, কিন্তু জুতো ও ছাতা চিরকালের মতো হাতছাড়া হওয়ায় সে কষ্টে জর্জরিত হয়। তো এখানে নাটক শেষ হয়ে যায়। আশা করি গল্পটা খুব ভালো লেগেছে। এই নাটকটি কিন্তু খুব মজার এবং অত্যন্ত ইন্টারেস্টিং। যদি এই ভিডিওটা কারোর দেখে সামান্য উপকার হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে। এরকম এরকম ভিডিও এবং এখান থেকে সমস্ত এমসিকিউ টাইপ প্রশ্ন অ্যান্সার পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। তার কি পর্যন্ত সবাই খুব ভালো থেকো।